যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের জন্য নতুন চাপ। আদালতের শুনানিতে অনুপস্থিত থাকলে গুনতে হতে পারে $18,000 জরিমানা। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিতে জরিমানা মওকুফের বিনিময়ে স্বেচ্ছায় দেশ ত্যাগের সুযোগও রাখা হয়েছে। বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীদের ওপর এবার বড় ধরনের আর্থিক ও আইনি চাপ তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। 20 মে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই নতুন নীতি অনুযায়ী যেসব অভিবাসী আদালতের শুনানিতে অনুপস্থিত থাকার কারণে অনুপস্থিতিতে বহিষ্কারের আদেশ পেয়েছেন, তাদের ওপর মাথাপিছু $18,000 জরিমানা আরোপ করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা স্বীকার করেছেন যে মেক্সিকোর গড় বার্ষিক পারিবারিক আয় মাত্র $5,000 হওয়ায় এই জরিমানার সিংহভাগই কখনো আদায় করা সম্ভব হবে না। তা সত্ত্বেও হোয়াইট হাউসের মূল উদ্দেশ্য হল বিশাল ঋণের বোঝা ও আইনি জটিলতার ভয় দেখিয়ে অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ত্যাগে বাধ্য করা। গত বছরের জানুয়ারি থেকে এ বছরের মার্চ পর্যন্ত প্রশাসন প্রায় 65,000 মানুষের ওপর মোট $36 বিলিয়ন বিভিন্ন জরিমানা ইস্যু করেছে। এই কঠোর ব্যবস্থার পাশাপাশি ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের CBP 1 অ্যাপটিকে বদলে CBP হোম নাম দিয়েছে। কোনো অভিবাসী যদি এই অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় দেশ ত্যাগের আবেদন করেন তবে তার সব জরিমানা মওকুফ করা হবে। এমনকি তাকে নিজ দেশে ফেরার বিমান টিকিট এবং বোনাস হিসেবে $2,600 নগদ অর্থ দেওয়া হবে। প্রশাসন জানায় ইতোমধ্যে 1 লাখের বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্র ছেড়েছেন। মানবাধিকার সংগঠন ACLU এবং অভিবাসন আইনজীবীদের মতে এই নীতি অভিবাসীদের মাঝে আতঙ্ক তৈরি করে তাদের তাড়িয়ে দেওয়ার একটি সুকৌশলী প্রয়াস, যা মূলত মানবিক সংকটকে আরও ঘনীভূত করবে। আগামী 22 জুন পর্যন্ত এই নীতিমালার ওপর জনসাধারণের মতামত নেওয়া হবে।